আজ আমি তোমাদের এমন দুইটা স্ট্রাকচার শেখাবো যা দিয়ে তোমরা হাজার হাজার হাউ বেস কোয়েশ্চেন তৈরি করতে পারবা। তাহলে ক্লাসটা শুরু করা যাক। দেখো, সব জায়গায় আমরা হাউ বেসের ওয়ার্ডগুলো দেখে নিই। দেখো কতগুলো ওয়ার্ড এখানে আছে। কত এই শব্দের সাথে হাউ থাকে, এটা মাথায় রাখবা। কত মানে হাউ, তাই না? দেখো কতগুলো, হাউ মেনি। আচ্ছা কতটুকু মানে আনকাউন্টেবল, আমরা গুনতে পারছি না, তখন হবে হাউ মাচ। দেখো হাউ মেনি আর হাউ মাসের মধ্যে পার্থক্য শুধু এটুকুই যে হাউ মেনি যেগুলো গোনা যায়, যদি আমি বলি যে কতগুলো কলম আছে, হাউ মেনি পেন্স। আচ্ছা, আর আমি যদি বলি যে যেগুলো গোনা যায় না, যেমন আমি যদি বলি কতটুকু চাল আছে, তাহলে হবে হাউ মাচ রাইস। বুঝা যাচ্ছে? আচ্ছা তারপরে দেখো কি, হাউ লং মানে হচ্ছে কত দীর্ঘ, কতক্ষণ অথবা কত দীর্ঘ বোঝাতে গেলে হাউ লং। হাউ ফার, ফার মানে হচ্ছে দূরত্ব বোঝাতে, যে কত দূর, তখন বসবে হাউ ফার। হাউ অফেন, অফেন মানে হচ্ছে কত ঘন ঘন কোনো জিনিস, আমি তার ফ্রিকোয়েন্সিকে বলছি। এখানে সবাই বেশিরভাগ মানুষ এখানে একটু ভুল করে, অফটেন উচ্চারণ করার চেষ্টা করে, বাট এইখানে টিটা সাইলেন্ট, একটু মাথায় রাখবেন, অফেন। আচ্ছা হাউ ওল্ড, কত মানে বয়স সম্পর্কে আমরা জিজ্ঞেস করছি, কত বয়স। আচ্ছা হাউ সুন মানে কত শীঘ্রই। হাউ টল মানে হচ্ছে কত লম্বা। হাউ বিগ, এটা তুমি সবাই জানি, কত বড়। হাউ হাই আমরা উচ্চতাকে বোঝাই, যে কত উঁচু, হাউ হাই। হাউ ডিপ এটা গভীরতা বোঝাতে বলা হয়েছে, কত গভীর। ওয়াইড সেম, আমরা চওড়াকে বোঝাই হাউ ওয়াইড। তারপরে আছে হাউ ফাস্ট, কত দ্রুত। আর হাউ কুইকলি মানে কত তাড়াতাড়ি। আচ্ছা একটু এখানে বোঝার বিষয়, সেটা হচ্ছে যে হাউ ফাস্ট আর হাউ কুইকলির মধ্যে কি পার্থক্য। হাউ ফাস্ট মানে হচ্ছে কোনো যানবাহন অথবা কোনো কিছু, আমি তার স্পিডকে বোঝাচ্ছি, কত কত দ্রুত তার স্পিড। আর কত তাড়াতাড়ি, এর মাথায় রাখবা যে এটা কখন কোনো জিনিসকে শেষ করা যায়, কত তাড়াতাড়ি কাজটা শেষ হবে, কত তাড়াতাড়ি সে চলে আসবে, এই ধরনের বিষয় বোঝাতে আমরা হাউ কুইকলি ব্যবহার করব। ক্লিয়ার? একদম সহজ, শুধু এই বেসিক জিনিসগুলা মাথায় রাখবা। এবার আমরা আসি আমাদের স্ট্রাকচারগুলোতে। মাত্র দুইটা স্ট্রাকচার দিয়ে হাজার হাজার হাউ বেস কোয়েশ্চেন তোমরা করতে পারবা, তৈরি করতে পারবা। দেখো সবচেয়ে প্রথম স্ট্রাকচার, আমি এটাকে 1 নাম্বার বললাম আর এটাকে নাম্বার দিলাম 2। এই 1 নাম্বার স্ট্রাকচার যেটা মেনি এবং মাছ, এটা এই যে এই দুইটার জন্য খেয়াল করে দেখো। হাউ মেনি অথবা হাউ মাছ, তারপর হবে আমার নাউন, যদি কোনো নাউন আমার সেন্টেন্সে থাকে, যেমন মনে করো এখানে আছে বই, বই একটা নাউন। আচ্ছা নাউনের পরে হবে অক্সিলারি ভার্ব, মডাল অক্সিলারি ভার্ব বসাতে পারবা, অক্সিলারি ভার্ব বসাতে পারবা। আচ্ছা আমাদের সবচেয়ে বেশি কাজে লাগবে ডু, ডিড, ডাজ। এটা মাথায় রাখো, আমরা ম্যাক্সিমাম কোশ্চেনে ডু, ডাজ, ডিড বেশিরভাগ সময় ব্যবহার করি। সো এটা মাথায় রাখো। অক্সিলারি ভার্ব আমরা এখানে ডু, ডাজ, ডিডই বেশি ব্যবহার করব। আচ্ছা তারপর কি আছে, সাবজেক্ট। সাবজেক্ট কোনটা, এইটার মধ্যে, এই সেন্টেন্সের মধ্যে অথবা এই কোশ্চেনটার মধ্যে যে কাজ করছে সেই হবে সাবজেক্ট। যেমন এখানে তুমি, এটা একটা সাবজেক্ট। আচ্ছা তারপরে হচ্ছে ওই কাজটা, ওই সেন্টেন্সের অথবা ওই কোশ্চেনের মধ্যে যে কাজ থাকবে, সেই কাজটা আমরা একদম লাস্টে লিখবো। আচ্ছা তাহলে আমরা কোশ্চেন তৈরি করা শুরু করি। দেখো সব জায়গায় আছে তুমি কতগুলো বই পড়ো, তুমি কতগুলো বই পড়ো। যেহেতু এখানে কতগুলো আছে সেহেতু অবশ্যই আসবে হাউ মেনি, তাই না? এই যে শুরুতে আমি লিখলাম হাউ মেনি, MANY, মেনি, হাউ মেনি। আচ্ছা এরপরে আমার কি বসে বলো তো, নাউন। এখানে নাউন কি আছে, এই যে বুক, তাহলে হাউ মেনি বুক, এর সাথে একটা এস হবে যেহেতু একের অধিক বই, হাউ মেনি বুক। আচ্ছা দেখো কতগুলো হয়ে গেল, বইও শেষ। তারপরে কি আছে, তারপরে আসছে হচ্ছে অক্সিলারি ভার্ব, ইউ এর সাথে অক্সিলারি হয় ডু, হাউ মেনি বুকস ডু। আচ্ছা অক্সিলারি ভার্ব বসানো শেষ, তারপর আমাকে সাবজেক্ট বসাতে হবে, হাউ মেনি বুকস ডু ইউ, আমার সাবজেক্ট হচ্ছে এখানে ইউ। এবং লাস্টে ইউ এর পরে আমার ভার্ব হবে পড়ো, পড়ো ইংরেজি হচ্ছে রিড। হাউ মেনি বুকস ডু ইউ রিড। তাহলে আমরা নেক্সট কোশ্চেনটা দেখি। দেখো তোমার কত টাকা প্রয়োজন, কত টাকা। এই ক্ষেত্রে আমরা টাকাকে আমরা অলওয়েজ আনকাউন্টেবল হিসেবে ধরি। তোমাদের মধ্যে অনেকেরই কোশ্চেন, স্যার টাকা আনকাউন্টেবল কিভাবে হয়? দেখো আমি যদি বলি যে একজনের অনেক টাকা আছে অথবা ওই লোকের অনেক টাকা আছে, এটার কত টাকা গোনা যাচ্ছে? দেখো এটা কিন্তু আনকাউন্টেবল। তো এই কারণে আমরা ব্যাকরণেও আমরা এই সম্পদ, টাকা, এগুলোকে আমরা আনকাউন্টেবল হিসেবেই ধরি। তাহলে দেখো কত টাকা, তাহলে অবশ্যই হবে হাউ মাচ। তারপরে আমার নাউন আসবে, নাউন হচ্ছে কি টাকা, হাউ মাচ মানি। তারপরে আমার অক্সিলারি ভার্ব হাউ মাচ মানি, আমার সাবজেক্ট হচ্ছে এখানে তোমার, তাই না? তাহলে এর সাথে অবশ্যই ডু হবে, হাউ মাচ মানি ডু। তারপরে আমার সাবজেক্ট হাউ মাচ মানি ডু ইউ। আর আমার ভার্ব কি হবে, দেখো তো ভার্ব আছে এখানে প্রয়োজন, এটাই হচ্ছে আমার ভার্ব, হাউ মাচ মানি ডু ইউ নিড। একেবারে সহজ একটা কোয়েশ্চেন তৈরি করা, একদম সহজ না, শুধুমাত্র এই স্ট্রাকচারটা তোমাকে মনে রাখতে হবে। তাহলে আমরা হাউ মেনি এবং হাউ মাচ, এই প্রথম যে স্ট্রাকচার, এটা কিন্তু সম্পূর্ণ করে ফেলেছে। এখন আমরা সেকেন্ড স্ট্রাকচারের দিকে যাব। প্রথমে আছে হাউ,
তারপর হবে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব। কোনগুলো বলো তো? এই যে লং, ফার, এই যে অফেন, ওল্ড। যদি নাউন প্রোনাউন সম্পর্কে বাড়তি তথ্য দেয় তাহলে হবে অ্যাডজেক্টিভ, আর যদি ভার্ব সম্পর্কে বাড়তি তথ্য দেয় তাহলে হবে অ্যাডভার্ব। খেয়াল করে দেখো তারপরে কি আছে, আমার অক্সিলারি ভার্ব এবং তারপরে আমার সাবজেক্ট। এটা আরো সহজ, আগেরটার থেকেও সহজ। দেখো তুমি কতক্ষণ, আচ্ছা এই কতক্ষণ অবশ্যই হবে হাউ লং, হাউ লং। আচ্ছা তারপরে আছে আমার কি দেখো তো এখানে অক্সিলারি ভার্ব। খেয়াল করে দেখো করেছিলে, এটা অনেকজন ভুল করে যখন তারা ট্রান্সলেশন করতে চায়। করেছিলে এটা অতীত, তাই না? আর অতীত হলে চোখ বন্ধ করে আমার যে সাবজেক্টই থাকে কেন আমাকে ডিড ব্যবহার করতে হবে। তাহলে হাউ লং, এই যে ডিড। তারপরে ডিডের পরে কি আছে আমার সাবজেক্ট, সাবজেক্ট কি এখানে? এই যে আমার ইউ, হাউ লং ডিড ইউ। আর তারপরে বসবে আমার ভার্ব, অপেক্ষা করা, তাই না? এর ইংরেজি কি বলো? হাউ লং ডিড ইউ ওয়েট। আচ্ছা তুমি কতক্ষণ অপেক্ষা করেছিলে। কমপ্লিট, একদম সিম্পল, শুধুমাত্র স্ট্রাকচারটা মনে রাখতে হবে। এবার আমরা 4 নাম্বারটা করব। দেখো তোমার স্কুল কত দূর, সবচেয়ে আগে এই যে কত দূর, যখনই একটা সেন্টেন্সের দিকে খেয়াল করবো অথবা কোশ্চেন দিকে তাকাবা, এই যে কত এই শব্দটা আগে দেখবা যদি থাকে, তাহলে কত দূর, তাহলে কি হবে দেখো তো? হাউ ফার। এই যে আমি চোখ বন্ধ করে এখানে হাউ ফার লিখবো। আচ্ছা এরপরে হাউ ফারের আমার এই কাজ শেষ। আমি অ্যাডজেক্টিভও লিখলাম এবং আমি অ্যাডভার্বও লিখলাম এবং আমাকে একটা অক্সিলারি ভার্ব লিখতে হবে। হাউ ফার, এখানে একটা অক্সিলারি ভার্ব হবে ইজ। হাউ ফার ইজ কি আছে? তোমার স্কুল, ইয়োর স্কুল। হাউ ফার ইজ ইয়োর স্কুল, তোমার স্কুল কত দূরে। 5 নাম্বার দেখো তুমি কত ঘন ঘন প্র্যাকটিস করো। কত ঘন ঘন মানে কতবার, এই জিনিসটা কি ফ্রিকুয়েন্সি আসছে না? তাহলে অবশ্যই হবে অফেন, হাউ অফেন। চোখ বন্ধ করে আমরা এটা লিখবো, হাউ অফেন। আচ্ছা এবার আমার অক্সিলারি ভার্ব কি হবে? হাউ অফেন ডু, তাই না? ডু ইউ। আচ্ছা ইংলিশ প্র্যাকটিস করো, আমার ভার্ব হবে প্র্যাকটিস। হাউ অফেন ডু ইউ প্র্যাকটিস ইংলিশ। হাউ অফেন ডু ইউ প্র্যাকটিস ইংলিশ। বোঝা যাচ্ছে? দেখো আমরা তারপরেটা যাই। তোমার বয়স কত? বয়সের ক্ষেত্রে অবশ্যই হাউ এর সাথে ওল্ড হবে, তাই না? হাউ ওল্ড। আচ্ছা তারপরে কি আছে? আমার সাবজেক্ট হচ্ছে তোমার, তাই না? ইউ এর সাথে আমার অক্সিলারিটা আগে বসবে আর। হাউ ওল্ড আর ইউ। শেষ। 7 নম্বর দেখো তুমি কত শীঘ্রই এই কাজটা শেষ করতে পারবা। দুটো জিনিস মাথায় রাখো, কত শীঘ্রই মানে অবশ্যই হাউ সুন হবে। এবং আরেকটা বিষয় আছে পারবে, এটা কিন্তু আর অক্সিলারির মধ্যে থাকবে না, এটা হবে মডেল অক্সিলারি ক্যান। এখানে অবশ্যই ক্যানের ব্যবহার হবে, আমরা এই অক্সিলারির জায়গায় ক্যান লিখবো। দেখো হাউ সুন, চোখ বন্ধ করে এটা হবে যেহেতু কত শীঘ্রই বলা হয়েছে। আচ্ছা হাউ সুন, এবার আমার অক্সিলারি ভার্ব হবে ক্যান। আচ্ছা তাহলে আমার হাউ, আমার অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ শেষ, আমার অক্সিলারি ভার্ব শেষ এবং সাবজেক্ট লিখবো। সাবজেক্ট হচ্ছে তুমি, হাউ সুন ক্যান ইউ। আচ্ছা এরপরে কি? এই কাজ শেষ করতে পারবে, এই কাজ শেষ করতে পারবা, তাহলে কি হবে? ফিনিশ, আমার ভার্ব হবে ফিনিশ, ফিনিশ দা ওয়ার্ক। এবার আমরা যাই 8 নম্বরে। দেখো এই বিল্ডিং কত লম্বা, এই যে লম্বার বিষয় বলা হচ্ছে, তাহলে অবশ্যই টল হবে। তাহলে হবে দেখো হাউ টল। আচ্ছা হাউ টলের পরে এই যে বিল্ডিং যেহেতু আছে আমার এখানে আমার সাবজেক্ট, তাহলে বিল্ডিং এর আগে অবশ্যই হবে ইজ। হাউ টল ইজ দা বিল্ডিং। এখানে একটা কোশ্চেন মার্ক। দেখো পরেরটা দেখো, খুব দ্রুত শেষ হয়ে যাবে। তোমার রুম কত বড়? আচ্ছা কত বড় হলে কি বসবে? চোখ বন্ধ করে হাউ বিগ, তাই না? হাউ বিগ, এই যে তারপর আমার অক্সিলারি ভার্ব, তারপর আমার সাবজেক্ট। সাবজেক্ট কি? তোমার রুম, ইওর রুম, আর ডবল এম। আচ্ছা 10 নম্বরে দেখো দেওয়ালটি কত উঁচু। এবার উঁচু হলে কি হবে? এই যে হাউ হাই, হাউ হাই। ইজ আমার অক্সিলারি ভার্ব, তারপর হবে দা ওয়াল, দেয়ার ইংরেজি হচ্ছে ওয়াল, WALL। আচ্ছা হাউ হাই ইজ দ্য ওয়াল। এবার 11 নাম্বারটা তোমরা আমার ভিডিওতে কমেন্টে লিখে জানাবা যাতে আমি বুঝতে পারি যে তোমাদের ইমপ্রুভমেন্টটা হচ্ছে। দেখো এখানে বলা হচ্ছে নদীটি কত গভীর, তাহলে কত গভীরের ক্ষেত্রে আমরা কোনটা ব্যবহার করব? এখান থেকে সেই হাউ বেজ ওয়ার্ডটা পিক করবো এবং তারপরে অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট। আচ্ছা তাহলে দেখো
12 নম্বর কি বলছে, রাস্তাটা কতটা চওড়া, চওড়া হলে কি হবে ওয়াইড, তাহলে হাউ ওয়াইড ইজ দ্য রোড। 13 নম্বর দেখো, তুমি কত দ্রুত দৌড়াতে পারো। যখন এই দ্রুত মানে তোমার গতি নিয়ে কথা বলা হবে তখন হবে হাউ ফাস্ট ক্যান ইউ রান। আচ্ছা কেন আমি ক্যান ব্যবহার করলাম, এই যে দেখো এখানে পারো আছে, হাউ ফাস্ট ক্যান ইউ রান। তারপরে কি আছে দেখো, সে কত তাড়াতাড়ি কাজ শেষ করেছে, কাজ শেষ করা নিয়ে কথা বলা হচ্ছে, অবশ্যই এখানে একটা পারফেক্ট টেন্স আসবে। দেখো তাহলে আমি এর কোশ্চেনটা কিভাবে লিখবো, দেখো হাউ কুইকলি, চোখ বন্ধ করে আমার এটা হবে হাউ কুইকলি, how quickly has he done the work। আচ্ছা এটা প্রেজেন্ট পারফেক্টের কোশ্চেন আমরা তৈরি করলাম। আমাদের হাউ বেস কোশ্চেন কিন্তু সম্পূর্ণ হয়ে গেল। দেখছো কতটা ইজি এটা। এখন বিষয়টা হচ্ছে যে ধরে রাখা, এই ধরে রাখার জন্য আমি তোমাদের সাজেস্ট করবো তোমরা বেশি বেশি করে হাউ বেস কোশ্চেন প্র্যাকটিস করো। তোমরা যারা ইংলিশ নিয়ে আসলেই সিরিয়াস, তোমরা আমার ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে থাকতে পারো। সেখানে আমরা আমাদের পেইড ভার্সনের স্টাডি ম্যাটেরিয়ালগুলো একেবারে ফ্রিতে আপলোড করি এবং তোমরা এই হাউ বেস কোশ্চেনের প্র্যাকটিসও সেখান থেকে তোমরা করতে পারবে। আমি সেখানকার আলাদা একটা পিডিএফ তৈরি করে রাখছি। অবশ্যই আমার ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে নাও। আমার এই ভিডিওর পিন কমেন্টে তোমরা এই গ্রুপের লিঙ্কটা পেয়ে যাবা। তোমাদের সাথে দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে।